হ্যালো এভরিওয়ান, সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতি যে চ্যাপ্টারটা আছে এটা করব, ঠিক আছে। একদম বেসিক থেকে বেসিক কনসেপ্ট সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো, এই চ্যাপ্টারটি থেকে আমাদের টোটাল 6 মার্ক আসে। হ্যাঁ, হ্যাপিলি তো 6 মার্ক আসে। তোমাদের যে টেস্ট এক্সাম হবে এটা তো 6 মার্ক আসবে, এবং ফাইনাল যে এক্সাম হবে এটা তো 6 মার্ক আসবে। তো চ্যাপ্টারটি খুব ভালো করে করো। অ্যাকচুয়ালি জিওমেট্রি যখনই আমরা নামটা দেখি তখন আমাদের কাছে খুব টাফ মনে হয়। এই চ্যাপ্টারটি একদম ইজি করে বুঝিয়ে দেবো। ক্লাস 9-এর কিছু কনসেপ্ট ফার্স্ট আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেটাকে আমরা দেখো কার্তেশিয়ান প্লেন, যেটাকে কার্তেশীয় তল করা হয়, ঠিক আছে। আমরা দেখো এখানে একটা আছে এক্স এক্সিস। দেখো ব্লু যেটা আছে, ব্লু যে দাগটা আছে এটার কী করা হয়? এক্স এক্সিস। আর যে রেড যেটা আছে এটার কী করা হয়? ওয়াই এক্সিস, ঠিক আছে। যেটা উলম্বভাবে দাঁড়িয়ে রয়েছে এটার করা হয় ওয়াই এক্সিস, আর এটার কী করা হয়? এক্স এক্সিস, ঠিক আছে। এটা এক্স, এখানে এটার যদি এক্স নাম দাও এটা হয় এক্স ড্যাশ। এখানে দেখো এই যে পয়েন্ট আছে এটার করা হয় মূল বিন্দু। হ্যাঁ, এই যে পয়েন্ট আছে এখান থেকে স্টার্ট হয়। তোমরা যখন ছোটোবেলায় যখন করতা, দেখো নাম্বার লাইনের অঙ্কগুলো করছিলাম না, ফার্স্ট কত থেকে স্টার্ট হয়? 0 থেকে 0, 1, 2, 3, 4 এইভাবে করে চলতে থাকে নাকি। আর এখানে কি থাকে? মাইনাসেরগুলো থাকে -1, -2, -3 এভাবে করে চলতে থাকে। এইটাই ভালো করে দেখো, এটারে করা হয় এক্স এক্সিস, ঠিক আছে। এই পজিটিভটারে করা হয় এক্স, আর নেগেটিভটারে করা হয় এক্স ড্যাশ। বুঝতে পারছি? সিমিলারভাবে এখানে আছে পজিটিভ যেটা আছে উলম্বভাবে এটারে করা হয় ওয়াই, আর এটা কি করা হয়? ওয়াই ড্যাশ। বুঝতে পারছি এতটুকু? নেক্সট দেখো, এগুলো আরও সুন্দর করে ক্লিয়ার করে দেবো। নেক্সট এখানে দেখো এইগুলারে করা হয় কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। হ্যাঁ, এই যে সাইনগুলো প্লাস প্লাস কীভাবে লিখি? কোয়াড্রেন্ট মানে যে পড়ছে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এগুলো। হ্যাঁ, দেখো নেক্সট পেজে দেখাইতেছে, যারা বেঙ্গলি মিডিয়ামে তোমরা সুবিধা দিলে দেখো এটারে করা হয় প্রথম পাদ, ঠিক আছে। এটার কি করা হয়? দ্বিতীয় পাদ। এটার কি করা হয়? তৃতীয় পাদ। এটার কি করা হয়? চতুর্থ পাদ। দেখো এই যে প্লাস প্লাস সাইনগুলো আছে, এখানে দেখো মাইনাস প্লাস আছে, এখানে মাইনাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা দেখো এগুলো ভুলে যাই ম্যাক্সিমাম সময়। কীভাবে আসে এটা শিখানো, তাহলে আর প্রবলেম হবে না। এক মিনিট দেখাচ্ছি। এখানে মনে করো এটা হচ্ছে এক্স, এটা কি কই আমরা? এক্স ড্যাশ। এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। বুঝতে পারছি? এখানে যে বিন্দুটা আছে এটা কি? এখানে দেখো মূল বিন্দু করা হয়। এখানে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0। দেখো আমি সুন্দর করে দেখাচ্ছি, এই মূল বিন্দুর মধ্যে এক্সের মান কত হয়? 0, আর ওয়াইয়ের মান 0। আচ্ছা, বিন্দুর মধ্যে একটা জিনিস বুঝো, আমরা যখনই এই চ্যাপ্টারটা করবো, যখন বিন্দু আঁকবো ফার্স্ট একটা হচ্ছে এক্সের মান থাকবে, নেক্সট একটা কি থাকবে? ওয়াইয়ের মান, ঠিক আছে। আর বিন্দু অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটে থাকে, মনে থাকবো। ফার্স্ট একটা অলওয়েজ কার মান? এক্সের মান, আর সেকেন্ডটা কি থাকবো? ওয়াইয়ের মান, ঠিক আছে। আচ্ছা দেখো বুঝার ট্রাই করো কীভাবে প্লাস 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 মাইনাস এগুলো আছে কীভাবে মনে রাখো। ফার্স্ট তুমি কোয়াড্রেন্টটা মনে রাখবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম পাদ, এটার কয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটার করা হয় থার্ড কোয়াড্রেন্ট, আর এটার কি করা হয়? ফোর্থ কোয়াড্রেন্ট। এবার সাইনগুলো কীভাবে মনে রাখো? দেখো আমি বলেছিলাম আমরা যখন নাম্বার লাইন করতাম এক্সের এই সাইনগুলো কী হয়? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। 1, 2, 3, ঠিক আছে। আর এই সাইনগুলো কী হয়? নেগেটিভ। মনে করো -1, -2, -3, ঠিক আছে। ওয়াইয়ের এই ভ্যালুগুলো কী আছে? পজিটিভ 1, 2, 3, আর নিচের দিকে গেলে কী হয়ে যাবো? নেগেটিভ, ঠিক আছে। দেখো -1, -2, -3, এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন যখন ফার্স্ট কোয়াড্রেন্টটা আমি এটার করা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে দেখো ওয়াইয়ের কোন জায়গাটা লাগছে? এই জায়গাটা আর এই জায়গাটা, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট। এই পার্টটা পুরোটা আছে না। তো এখানে দেখো ভালো করে এক্সের মানটা কি এখানে পজিটিভ আছে না নেগেটিভ আছে? পজিটিভ আছে। ওয়াইয়ের মানটা কি আছে? ওয়াইয়ের মান মানে কোনটা? এই কোয়াড্রেন্টে যখন ফার্স্ট কোয়াড্রেন্ট ড্র করছি ওয়াইয়ের মান কোনটা? এটা না ওয়াইটা ছিল? এটা হচ্ছে কি পজিটিভ না নেগেটিভ? উপরের দিকে আছে মানে কি তা পজিটিভ, প্লাস প্লাস। বুঝতে পারছি? যখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টটা এসেছি তখন কোনটা কোনটা লাগছে? দেখো এক্স এক্সিসের এই পার্টটা লাগছে, আর সরি ওইটা হচ্ছে ওয়াই এক্সিসের এই পার্টটা লাগছে, আর এক্স এক্সিসের এটা লাগছে। এখন ভালো করে দেখো এক্সের ভ্যালুটা কি এই কোয়াড্রেন্টের মধ্যে এই জায়গাটা না লাগছে? এটা কি পজিটিভ না নেগেটিভ? ভালো করে দেখো নেগেটিভ। মাইনাস, আর ওয়াইয়ের ভ্যালুটা কি আছে? পজিটিভ। আমি কি বলছিলাম একটু আগে? বিন্দুর মধ্যে সবসময় প্রথমে আমরা কোনটা লিখুম? এক্সের ভ্যালুটা লিখুম, ঠিক আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্ট তোমরা ট্রাই করতো নিজে। দেখো এক্স এক্সিসের এই জায়গাটা লাগছে, আর ওয়াই এক্সিসের এই জায়গাটা লাগছে। এটাই তো থার্ড কোয়াড্রেন্ট না? এখানে এক্সের ভ্যালু কি আছে? ভালো করে দেখো এক্সের ভ্যালু আছে কি এই সাইডে মানে নেগেটিভ, আর ওয়াইয়ের ভ্যালু কি আছে? নিচের দিকে নামছে, দেখো এটাও নেগেটিভ। দেখো এখানে আমরা থার্ড কোয়াড্রেন্ট লিখছি মাইনাস মাইনাস। বুঝতে পারছি কীভাবে হয়েছে? এখন দেখো ফোর্থ কোয়াড্রেন্ট, এগুলা শিখলে ভুলে দেবে গা, বুঝো তাহলে পরীক্ষা হলো বলতে না, সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ডে ডিভাইড করে নিতে পারবা। যখন ফোর্থ কোয়াড্রেন্ট করছি তখন দেখো এক্স এক্সিসের এই জায়গাটা লাগছে, এই পার্টটা লাগছে, আর ওয়াই এক্সিসের কোন জায়গাটা লাগছে? এই জায়গাটা। বুঝতে পারছি? এটাই তো ফোর্থ কোয়াড্রেন্ট কই না? এক্স এক্সিসটা কি পজিটিভ না নেগেটিভ? ভালো করে দেখো এই সাইডে পজিটিভ, তাহলে এইভাবে লিখো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, আর ওয়াইয়ের সাইনটা কি আছে? দেখো এক্সের সাইনটা পজিটিভ হয়ে গেছে, ওয়াইটা দেখো ভালো করে এই জায়গাটা না আছে, তো এটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছি? এই জিনিসগুলো আমরা এখানে লিখছি। ক্লিয়ার হয়েছে নি?
না প্রবলেম আছে? প্রবলেম হলে কমেন্টে জানাইবা, ঠিক আছে? এবার দেখো তাহলে কোয়াড্রেন্ট সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। দেখো এটারই কী হয় ফার্স্ট, তুমি চাইলে এটা ফার্স্ট এটা সেকেন্ড এমনি কইতে পারতো না। হ্যাঁ দেখো ঘড়ির কাটাগুলো কীভাবে ঘুরে, এমনি এমনি করে ঘুরে। এই দেখো 1, 1 এর পরে 2, 2 এর পরে 3 এভাবে করে যায়, ঠিক আছে? যখন আমরা কোয়াড্রেন্ট ড্র করুন তখন এন্টি ক্লকওয়াইজ কয়, ঠিক আছে? মানে ঘড়ির কাটা বিপরীতে, ঘড়ির কাটা এইভাবে করে তো উল্টা দিকে দেবে, 1, 1 এর পরে দেবে 2, 2 এর পরে দেবে 3, 3 এর পরে 4, আবার সেম 1 এভাবে করে গুনতে থাকবো, ঠিক আছে? কারণ কোয়াড্রেন্ট আছে 4টা। তাহলে ফার্স্ট দেখো 1, একটু মুছা দিই, দেখো মনে করো এখানে আছে 1 এরপরে 2, 3, 4, দেখো ফার্স্টের পর সেকেন্ড, সেকেন্ডের পর থার্ড, থার্ডের পর ফোর্থ, আবার সেম ফার্স্ট, এইভাবে করে চলতে থাকবো। ক্লিয়ার হয়েছে না? প্রবলেম আছে কিছু? দেখো এবার আমরা কী কী জিনিস জানছি। বিন্দু সবসময় কয়টা ব্র্যাকেটে লিখতে, ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয় বিন্দুগুলো, ঠিক আছে? আর প্রথমে যেটা আছে এটা কার ভ্যালু করা হয়, এক্স, আর এটার কী করা হয়, ওয়াই। আর একটা জিনিস করতেছি, হ্যাঁ এক্সের যে ভ্যালু আছে এটার আমরা কই ভুজ, ঠিক আছে? আর ওয়াই যে ভ্যালু আছে এটার কী কই কুটি। মনে থাকবো? তোমার কোশ্চেন আইতে পারে, এমসিকিউ আসে কিন্তু এগুলা। হ্যাঁ দেখো মনে করো যে সেটা তোমার জিজ্ঞেস করবো, এখানে এই যে কোশ্চেনটা আছে মনে করো, হ্যাঁ -3,2, এখানে ভুজের মান কত তোমার জিজ্ঞেস করতে পারে, ভুজ কত হইব -3। যদি তোমার জিজ্ঞেস করে কুটি কত, তুমি কি লিখবা 2 লিখবা। বুঝতে পারছি? এমভাবে এমসিকিউ হয়। তোমার যদি এটার মধ্যে ভুজ কত, ভুজ মানে কি তা এক্স অ্যাক্সিসের করা হয় ভুজ, আর বিন্দুর মধ্যে সবসময় প্রথমটা কোনটা হয় এক্স অ্যাক্সিস, আর পরেরটা হয় ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? মানে এক্সের ভ্যালু হয় অ্যাকচুয়ালি, আর সেকেন্ডটা হয় ওয়াইয়ের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, ঠিক আছে? মনে থাকবো? এবার দেখো এখানে কতগুলি বিন্দু আছে। এই দেখো এই এখানে একটা পয়েন্ট আছে কালো, দেখো এই পয়েন্টের মধ্যে আছে না, দেখো নিচে লিখছে -2,3। কীভাবে লিখছে বোঝার ট্রাই করো। স্থানাঙ্ক মানে কি অ্যাকচুয়ালি? স্থানাঙ্ক হচ্ছে কোনো একটা জায়গায় তুমি কিভাবে খুঁজে বাইর করবে, একটা পয়েন্টের মাধ্যমে জায়গাটারে ডিফাইন করা হয়, ঠিক আছে? মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এটা স্থানাঙ্ক, মানে তুমি যে মনে করো এই জায়গায় যাইবা, ঠিক আছে? তোমার কোঅর্ডিনেটটা দেওয়া হইব, কোঅর্ডিনেটটা কত আছে এইভাবে। প্রথমে আমি কি কইছি এক্স, তুমি আসো মনে করো এই মূল বিন্দুর এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তোমার মূল বিন্দুর মধ্যে স্থানাঙ্ক কত কইছি 0,0, মনে রাখবা কিন্তু এক্সের মানও 0 থাকে, ওয়াইয়ের মানও 0 থাকে। এবার তুমি এই পয়েন্টে যাইতে হলে ফার্স্ট কোন দিকে যাবা, মনে করো তুমি প্রথম যাবে এক্স এক্সিসে, এক্স এক্সিসে কতটুকু যাবা, এই দেখো তুমি এতটুকু -2 পর্যন্ত যাইলে চলবে তোমার, ঠিক আছে? নি এক্স এক্সিসে কতটুকু গেছো, -2 গেছো। ওয়াই এক্সিসে কতটুকু যাইতে দেবো তোমার। এবার দেখো ওয়াই এক্সিস কোনটা আছে, এই দেখো -1, 0, -1, -2, -3, মানে তুমি ওয়াই এক্সিসে এভাবে নামতে হইব। এক্স পর্যন্ত গেছো তো ওয়াই এভাবে নামো, ওয়াই নাম লিখুন এই জায়গাটা আইনি। তো এই জন্যই আমরা লিখি যাই সেটা এক্সের মান -2, ওয়াইয়ের মান কত -3, বুঝছি? এই জায়গা দেখো ওয়াইয়ের মানটা কত আছে -3, বুঝতে পারছি কি? আবার দেখো এখানে দেখো যেমন এই বিন্দুটা আছে, দেখো এই বিন্দুটার মধ্যে এক্সের মান কত আছে ভালো করে বোঝার ট্রাই করো। এই বিন্দু যখন যাবো আমি প্রথমে কি করুম, এখানে দাঁড়িয়ে রয়েছো তুমি মূল বিন্দুতে আছো, ঠিক আছে? মূল বিন্দু থেকে প্রথমে কই যাবা, এক্সের দিকে যাবা। এক্সের দিকে কয় করে যাবে এই বিন্দু যাইতে হলে, দেখো এতটুক যাইতে হবো, এতটুক গেছো, ঠিক আছে? এখানে যদি এটা 0 হয়, এটা কত 1, এটা 2, এটা কত 3, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কত হবে 4 হবে, এখানে বিন্দুটা ভুল উঠছে, এটা 4 হবে এক্সের মান, ঠিক আছে? আর ওয়াইয়ের মানটা কত হইব, দেখো এখান দিয়ে একটা দুইটা করে নামছো, ওয়াইয়ের মান কত আছে এখানে, এই দেখো এই সোজা ওয়াইয়ের মান কত 2 নি, তাহলে 4,2 হইব। বুঝতে পারছি কি? ক্লিয়ার? এরপরে দেখো এবার নেক্সট পার্টে আমরা যাইতেছি, যেটার কইছিলাম একটু আগে, ওয়াই এক্সিসের কি কয় উলম্ব অক্ষ কয়, ঠিক আছে? আর এক্সের কি কয় অনুভূমিক, হরাইজন্টাল যেটা আছে, হ্যাঁ ইংলিশে কয় হয়। দেখো এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়ের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো যারা বেসিক এবং স্ট্যান্ডার্ড, ঠিক আছে 2026-27 লেগে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা ডিসকাস করুম। দেখো শুধু এনসিইআরটি বইটা করলে হইতো না, এনসিইআরটি বইয়ের সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা কোশ্চেন করতে হবে, ঠিক আছে? তোমরা যখন বোর্ডের পরীক্ষা দিবা মাধ্যমিক, ঠিক আছে, তখন তোমরা বুঝতে পারবা, হাপিলি পরীক্ষা দিলেই বুঝতে পারবা যে কোশ্চেন কীভাবে করে। শুধু মুখস্থ করে নিলে হইতো না, সায়েন্সের কথা কইতেছি, ম্যাথের কথা কইতেছি, যে এক্সারসাইজের কয়েকটা অঙ্ক করে গেছি এদিক থেকে জানি এবে এমন কিছু না, ঠিক আছে? এক্সট্রা প্র্যাকটিস করতে হবে। কোশ্চেনগুলো আজকে দেখলেই বুঝতে পারবা, যারা স্ট্যান্ডার্ড আছো তারাও দেখো ভালো করে বুঝতে পারবে। দেখো প্রথমে হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব মানে কিটা। মনে করো এ হচ্ছে একটা পয়েন্ট আছে, এখানে বি হচ্ছে একটা পয়েন্ট আছে, এই দুইটা দেখো এখানে সুন্দর করে এই যে ব্লু দাগটা আছে, এটা ডিপ ব্লু যেটা আছে, এই পয়েন্টের এই পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে, দূরত্বটা আছে, ঠিক আছে? আমি বাইর করুম, কীভাবে বাইর করুম, এটা লেগে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ফর্মুলা দেখো কি আছে, সুন্দর করে দেখো, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। এবার তোমার মনে কোশ্চেন, আচ্ছা x2 y2, ঠিক আছে, x1 y1 এগুলো আবার কি? দেখো ভালো করে সেটা, এক মিনিট দেখো এই ফার্স্ট এটার মধ্যে আছে সুন্দর করে। মনে করো এখানে একটা পয়েন্ট আছে, দেখো ভালো করে, এই পয়েন্টের নাম দেওয়া হয়েছে এ, ঠিক আছে? এই পয়েন্টের নাম দিছি কি এ, এই পয়েন্টের নাম দিছি কি বি। দেখো এ তো কিছু না কিছু মান থাকবো, ঠিক আছে? মনে করো 2,3 বা এখানে তো মাইনাস থাকবো, ঠিক আছে? এর মান মনে করো মাইনাসের কিছু একটা থাকবো। তো আমি এর পয়েন্টগুলোর নাম দিছি কি দিছি
x1 y1, মানে ফার্স্ট যে পয়েন্ট আছে এটার ধরছি আমরা x1 আর y1, ঠিক আছে? এক মিনিট, বুঝতে পারছি? এবার দেখো সেকেন্ড যে পয়েন্ট আছে b, এটার কি করছে সেকেন্ড পয়েন্টে লাগে এটার হচ্ছে x2, এটার y2। অ্যাকচুয়ালি আমরা বিন্দুর মধ্যে কি করছি, প্রথমটা কার মান, x এর মান, এফর্টটা y এর মান। তো এখানেও x এর মান প্রথমটা, এফর্টটা কি y এর মান। তো xy দিলে তো বুঝলাম না কোন বিন্দুর লেগে, তাহলে আমরা কি করব, প্রথম বিন্দুর লেগে সাফিক্সের নাম্বার দিয়ে দেবো 1, এটাও 1, ঠিক আছে? এটাও y1, বুঝছি? এটার মধ্যে সাফিক্সের নাম্বার দিয়ে দেবে 2, এটা তো সাফিক্সের নাম্বার দিয়ে দেবে 2। বুঝতে পারছি কি? এইটা দিয়ে আমরা ফর্মুলাটা বানাইছি, দেখো x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। আর সবসময় দূরত্ব লেখার পরে ইউনিট লিখবা, হ্যাঁ, একক। বুঝতে পারছি? দূরত্ব সবসময় একক থাকে ডিস্টেন্সের। এখন দেখো তাহলে বোঝা গেছে না কি করছি, যখন অঙ্ক করুন তোর আরেকটু ক্লিয়ার হয়ে যাবো। অ্যাকচুয়ালি দেখো এবার মূল বিন্দু, মানে মূল বিন্দু স্থানাঙ্ক কত, একটু আগে কইছিলাম 0,0, ঠিক আছে? এক্স এর মানও 0 থাকে, ওয়াই এর মানও 0 থাকে, ঠিক আছে? মূল বিন্দু থেকে যদি কোনো সময় দূরত্ব হয়, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ অনেকবার আইছে কোশ্চেনে, মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব, ঠিক আছে? তোমার ডাইরেক্ট অপশানে দেওয়া আছে, অনেকগুলো অপশান দিয়ে দিছে, এমন করে দিছে, মনে করো রোমান 1-এ দিছে এই ফর্মুলাটা দিছে, রোমান 2-তে দিছে এটা দিছে, ঠিক আছে? একটু চেঞ্জিং করে দিছে। তো এটা মনে রাখা দিবা, হ্যাঁ, ডাইরেক্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার অনেকেই ভাবতে পারো আমি অক্ষণে পড়ছি দূরত্ব সূত্র এটা, আবার এটা কীভাবে হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভালো করে দেখো, যখন মূল বিন্দু করি, যখন 0,0, তাহলে আর দুইটা বিন্দু থাকে তো নাকি, ডিস্টেন্স সবসময় কটা বিন্দুর মধ্যে হয়, দুইটা বিন্দুর মধ্যে। তাহলে আরেকটা বিন্দু মনে করো যায়, সেটা ধরো এক্স আর ওয়াই আছে। আচ্ছা, এবার আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ফর্মুলাটা কি ছিল, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। কীভাবে আইসে এটা দেখাইতেছি, হ্যাঁ, আর কিছু না। দেখো x2 মানে কি, তাহলে দেখো আমি কি কিছু, প্রথম বিন্দুটার আমরা x1 ধরছি, দ্বিতীয়টার কি ধরছিলাম y1, এরপরে এটার মধ্যে আমরা এটার কি ধরছিলাম সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, মনে করো a, এটা হচ্ছে b, ঠিক আছে? দুইটা বিন্দু আছে, বি বিন্দুর মধ্যে প্রথমটার কি ধরছিলাম x2, এরপরে কি ধরছিলাম এটা y2, বুঝি? এবার ভ্যালুগুলো বসাই দাও। x2 মান কত আছে, দেখো x2 মান কত আছে, x আছে, x বসাইছি, মাইনাস x1 এর মানটা কত আছে, x1 এর মান 0 আছে, এটার কি ছিল, হোল স্কোয়ার ছিল, প্লাস y2 এর মানটা কত ছিল, y2 এর মানটা ভালো করে দেখো y আছে এখানে, মাইনাস y1 এর মানটা কত আছে, y1 এর মান 0 আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এবার ইকুয়ালস টু দাও, x এর থেকে 0 মাইনাস করলে কত আসবো, x তো আসবো না, তাহলে x হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস y থেকে 0 মাইনাস করলে y স্কোয়ার। আইসিনি ফর্মুলাটা? বুঝতে পারছি? ইউনিট লিখবা, একক লিখবা, কেমন? এখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কতগুলো অঙ্ক করব। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, বোঝার ট্রাই করো, তোমরাও ট্রাই করবা। কইছে দুইটা বিন্দু দেওয়া আছে, মনে করো যে সেটা এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে মনে করো যে সেটা b বিন্দু দেওয়া আছে, হ্যাঁ? a বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x, x এর ভ্যালুটা দেওয়া আছে কত, 2, আর এটা হচ্ছে 3, এখানে আছে 5 আর 7। কিভাবে করুম, ফর্মুলাটা কি ছিল আমাদের, আগে দূরত্বের ফর্মুলাটা লেখালো, দূরত্ব বা এ বি বিন্দুর দূরত্ব আমরা লিখতে পারো, হ্যাঁ? ফর্মুলা কি ছিল, √of x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, ঠিক আছে? মনে থাকবো x2 মাইনাস x1 প্লাস, এখানে প্লাস সাইন নেব কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে, হ্যাঁ? এরপরে কি হবে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, ঠিক আছে? এরপরে কি লিখবা, একক, ইকুয়ালস টু। এবার ভ্যালুগুলো বসাই দাও, হ্যাঁ? কীভাবে বসাইবে দেখো, এখানে ফার্স্ট পয়েন্টটা কি থাকবো, একটু গেছিলাম x1, এটার কি ধরছিলাম আমরা y1, সেকেন্ড বিন্দুর লেগে এটার কি ধরছিলাম x2, সেকেন্ড বিন্দুর লেগে এটারে y2। বুঝতে পারছি? বাস এখানে মানগুলো বসাই দাও, আর কিচ্ছু না। এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, ঠিক আছে? এবার ভ্যালুগুলো পুট করতে তোমার সুবিধা দেবো। দেখো ফার্স্ট x2 মান কত, দেখো x2 সেকেন্ড পয়েন্টের মধ্যে x2 মান কত আছে, 5 বসাই দাও। x1 এর মান কত আছে, x1 এর মান আছে কত, 2 নি, 2 বসাই দাও। সিমিলারভাবে এটার মধ্যে y2 এর মান কত আছে, দেখো y2 এর মান কত আছে, 7 আছে, 7 বসাই দিয়েছি, মাইনাস আছে, মাইনাস। y2 এর মান, y1 এর মান কত আছে, y1 এর মান দেখো ভালো করে, সেটা 3 আছে, 3 বসাই দিয়েছি। দেখো বুঝছো কি না, বুঝতে প্রবলেম হয়েছে? ইউনিট, একক, বাস শুধু ভ্যালুগুলো পুট করছি, একদম ইজি, হ্যাঁ? এবার দেখো কীভাবে করতে হয়, রুট থাক, 5 এর থেকে 2 মাইনাস করলে কত আসবো, 3 আসবো, 3 এর হোল স্কোয়ার, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে রাখবা, প্লাস 7 এতে 3 মাইনাস করলে কত থাকে, ব্যাকেট আছে, ব্যাকেট দিয়েছি, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়েছি, 7 এতে 3 মাইনাস করলে কত আসে, 4, ঠিক আছে? দেখো 3 এর স্কোয়ার, 3 3 যা কত, 9 হইব, 3 3 9 না, প্লাস 4 স্কোয়ার করলে কত হইব, 4 4 16, ঠিক আছে? এবার দুইটারে প্লাস করে দাও, 16 আর 9 প্লাস করলে কত আসে, 25। 25 এর তুমি যখন স্কোয়ার রুট করবা, এখানে করতেছে, হ্যাঁ? 25 এর কত বেরিব, দেখো 25 এর লেখা জানি 5 মাল্টিপ্লাই 5, তাহলে দুইটা 5 আছে, কটা 5 বেরিব, রুটের থেকে একটা, বুঝছি? কারণ স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? একক, সবগুলো লাইনে একক লেখো, হ্যাঁ? তাহলে আনসার কত আছে, 5 একক। অপশানে কি আছে, দেখো অপশানে আছে 5 একক। বুঝতে পারছি কি? নেক্সট দেখো, হ্যাঁ?
নেক্সট দেখো মাইনাসের একটা দিয়ে করাই, তাহলে তোমরা সুবিধা হবে। হ্যাঁ দেখো কীভাবে করবা, ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা লেখানো, দূরত্বের ফর্মুলা। এভাবে দূরত্ব ইকুয়ালস টু, মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু ফর্মুলা, আমি ফর্মুলাটা এটা লিখেছি, হ্যাঁ x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। মনে আছে ফার্স্ট আমরা কি করছিলাম, এটারে x1, এটা কি হয়ে যাবো y1, ঠিক আছে। প্রথম বিন্দু লেখা 1 1 লিখছে, দ্বিতীয় বিন্দু দেখে এটা কি লিখুম x এর মান x2 সাফিক্সে, y-টারে আমরা y2 লিখছি, বুঝতে পারছি। এবার ভ্যালুগুলো বসাতে একক লিখবা, হ্যাঁ আমি একক লিখতেছি না এখানে। x2 মান কত দেখো, দ্বিতীয়টা -1, এটা ফর্মুলা মাইনাস আছে, ফর্মুলা মাইনাস দিছি। x1 এর মান কত 3, বুঝতে পারছি। কেউ যদি অসুবিধা হয় তাহলে ব্যাকেটটা ফার্স্ট দিয়ে লইবা, স্কোয়ারটা দিয়ে লইবা, মধ্যে চিহ্নটা দিয়ে লইবা, তাহলে সুবিধা হবে করতে। y2 এর মান কত আছে 5 বসাইছি, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা মাইনাস, কিন্তু এখানে y1 এর মান কত আছে 2 আছে, বুঝছি। এবার সুন্দর করে ক্যালকুলেশন করো, দেখো ব্যাকেট আছে, আমি প্রথমে ব্যাকেট দিছি, স্কোয়ার আছে স্কোয়ার দিছি। এখানে যোগ বিয়োগ করুন, যোগ বিয়োগ করার সময় সবসময় আমরা কি করি, বড় সংখ্যার চিহ্ন, বড় সংখ্যার চিহ্ন কত আছে 3 এর চিহ্নটা আছে কত মাইনাস, মাইনাস দিছি। মাইনাসে মাইনাসে কি হবে নেক্সট টাইমে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 3 আর 1 এ প্লাস করলে কত আসবে 4, ক্লিয়ার নেই। প্লাস 5 এর থেকে 2 মাইনাস করলে কত, বড় সংখ্যার চিহ্ন প্লাস আছে কোনো সমস্যা নেই, 5 এর থেকে 2 মাইনাস করলে কত আসবে 3 স্কোয়ার। দেখো ভালো করে বোঝার ট্রাই করো, এখানে দেখো হোল স্কোয়ার আছে, মাইনাসেরও স্কোয়ার হবো, 4 কিন্তু স্কোয়ার হবো, হোল স্কোয়ার আছে যেহেতু, ঠিক আছে। মাইনাসের স্কোয়ার মানে মাইনাসের কয়বার গুণ করবা, মাইনাসের যদি 2বার গুণ করি কি হয়ে যাবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো, বুঝতে পারছি। তাহলে এখানে মাইনাসটা থাকতো না। 4 স্কোয়ার করলে 2বার কত হবে 4 4 16 প্লাস 3 স্কোয়ার করলে কত হবে 3 3 9, সেম আগেটার মতো এবার 25, তাহলে কত বাড়িব 5 বাড়িব, ঠিক আছে। একক একটি লিখে নেবে, হ্যাঁ আমরা সাইন কস দিয়ে সেরকম একটা করুন। এরপরে দেখো নেক্সট দেখো, আচ্ছা এটাকে করাই দিই। দেখো সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, মূল বিন্দু 0 0 থেকে এত এত বিন্দু দূরত্ব কত, ঠিক আছে। আমরা দূরত্ব সূত্র একটু আগে পড়ছিলাম x2 x1, কিন্তু এত বড়টা বয়তাম না, পরীক্ষা হলে আমরা টাইমটা বাঁচাই দেবো, ঠিক আছে। তাহলে আমরা কি করুম, দূরত্ব সূত্র পড়ছি, মূল বিন্দু থেকে দূরত্ব সূত্রটা কি পড়ছিলাম দেখো, x² + y² পড়ছিলাম আমরা। এই দেখো দূরত্ব সূত্র, ডাইরেক্ট সূত্রটা বসাই দেবো, হ্যাঁ। তাহলে সূত্রটা কি হয়ে যাবো x² + y², ঠিক আছে। আমরা x ধরছিলাম কোনটারে এটারে, y ধরছিলাম কোনটারে এটারে, বাস ভ্যালুগুলো বসাই দাও শুধু। x² মানে কত দেবো 6² প্লাস y এর ভ্যালুটা কত আছে ভালো করে দেখো, -8 আছে, -8², বোঝার ট্রাই করো, হ্যাঁ অনেকেই মাইনাসটিতে ভুল করে। দেখো স্কোয়ার যখন করবে এখানে 6 6 যা কত 36 হবে, ঠিক আছে। এখানে যখন স্কোয়ার করবা ফার্স্ট তুমি মাইনাসের স্কোয়ার করবা, স্কোয়ার মানে মাইনাসের কয়বার গুণ করবা 2বার, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবো প্লাস হয়ে যাবো, ক্যান্সেল, মাইনাস নাই আর। এটা স্কোয়ার করলে কত দেবো 8 কত 64 হবো, বুঝছি। এবার দুটোটা যোগ করে দাও, 64 আর 36 যোগ করলে কত 100 ভরবো, ঠিক আছে। 100 হলে তুমি যখন স্কোয়ার রুট করবা 100 মানে কত 10, দেখো রুটের থেকে কীভাবে বের করি, ঠিক আছে। যদি কেউ রুট বের করতে অসুবিধা হয়, তোমরা যদিও ক্যালকুলেটার আছে তারপরেও দেখো, মনে করো 100 আছে, ঠিক আছে, দুইটা জিনিস থাকলে একটা বাড়িব, ঠিক আছে। এবার দেখো তুমি যদি কেউ সিম্পলি না বুঝো 10 দিয়ে গুণ করো, 10 10 কত 100, তাহলে কটা 10 থাকবে রুটের ভিতরে 10 × 10, তাহলে কত বাড়িব একটা 10 বাড়িয়ে দেবো, একক লিখবা, হ্যাঁ সবটি লাইনে লিখবা, ইউনিট, বুঝা গেছে। এফোর্টটা দেখো 10 একক অপশানে আছে না, দেখো এগুলো কিন্তু এমসিকিউ টাইপ করে আসে, হ্যাঁ। এখন নেক্সট দেখো এই অঙ্কটা, এটা স্ট্যান্ডার্ডের লেগে এমন টাইপের অঙ্কগুলো আসে, ঠিক আছে। আর একটু টাফ করে করতে হইব, নর্মাল অঙ্ক রাখছি আজকে ফার্স্ট দিন তো দেখো ফার্স্ট এত এত বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব, আমরা একটু আগে মূল বিন্দু থেকে দূরত্ব সূত্র পড়ছি, সূত্রটা কি আসলো x² + y²। এখানে দেখো ফার্স্ট বিন্দুটা আমরা কি পড়ছিলাম x, আর সেকেন্ডটা কি y, দারুণ দিয়ে দিয়েছি সুন্দর করে, ভ্যালুটা বসাই দাও। এখানে আমরা একটু ত্রিকোণমিতি জানতে হইব, হ্যাঁ। দেখো এগুলো স্ট্যান্ডার্ডে কিন্তু আসে, a cos θ, x এর ভ্যালু বসাইছি, এটার হোল স্কোয়ার দেবো, ঠিক আছে, প্লাস y², y মিনস কত এখানে এটারে করা হয় y, তাহলে y এর ভ্যালুটা বসাই দাও a sin θ²। ঘাবড়ায় না এমন কোশ্চেন দেখলে, ঠিক আছে, একদম ইজি। দেখো ফার্স্ট কি করবো, রুট আছে রুট দিছি, সিম্পলি করো, হোল স্কোয়ার আছে এখানে, a এরও স্কোয়ার হবো cos এরও স্কোয়ার হবে, ঠিক আছে। এর স্কোয়ার করলে কি হবে a স্কোয়ার হয়ে যাবো, cos স্কোয়ার করলে কি হয়ে যাবো cos স্কোয়ার হয়ে যাবো, বুঝছি। প্লাস এখানে সেম এটারও স্কোয়ার হয়ে যাবো a স্কোয়ার হয়ে যাবো sin² θ হয়ে যাবো, বুঝতে পারছি কি। এবার দেখো ভালো করে দেখো দুইটার মধ্যে কমন যাই, দেখো এই দুইটার মধ্যে কমন কি আছে, কমন মানে দুটোটার মধ্যে আছে, ভালো করে দেখো কি আছে a স্কোয়ার আছে না দুটোটা, তাহলে আমি a স্কোয়ার কমন নিয়ে আনি, ঠিক আছে। কমন মানে ডিভাইড, a স্কোয়ার দিয়ে প্রথমে তুমি পুরোটা ডিভাইড করো, a স্কোয়ার দিয়ে স্কোয়ারে ডিভাইড করলে কেটে থাকবো শুধু cos² θ, প্লাস a স্কোয়ার দিয়ে এই স্কোয়ারটারও ডিভাইড হবো, ডিভাইড করলে কি দেবো sin² θ, বুঝতে পারছি কি। ভালো করে দেখো আমরা আইডেন্টিটিসের মধ্যে 3টে আইডেন্টিটিস পড়ছি, হ্যাঁ। ফার্স্ট আইডেন্টিটিসটা কি ছিল, অবেদ যেটার কয়, হ্যাঁ, sin² θ প্লাস cos² θ ইকুয়ালস টু কি ছিল 1 ছিল, মনে আছে নি। মনে করো যে আরেকটা বলছিলাম sec² θ tan² θ ইকুয়ালস টু 1, ঠিক আছে। আরেকটা cos² θ cot² θ ইকুয়ালস টু 1। দেখো ভালো করে এই আইডেন্টিটিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা লিখতে পারিনি এখানে a স্কোয়ার ডট ব্র্যাকেট মানে কি বোঝায় গুণ বোঝায়, এখানে sin² θ প্লাস cos² θ কত লেখা যায় পুরোটারে
1 লেখা জানি, বুঝতে পারছি। তো এ স্কোয়ারের সাথে 1 মাল্টিপ্লাই করলে কত আসবে, এ স্কোয়ারে তো আসবো না, তাহলে কী হয়ে যাবো, এখানে করি, হ্যাঁ, ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার, তোমরা নিচে নিচে লিখবা, হ্যাঁ। দেখো স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয়ে যায়, মানে একটু আগে বলছিলাম রুটের মধ্যে যদি দুইটা জিনিস থাকে, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, দুইটা থাকলে কয়টা বাইর হয়, 10 যেহেতু দুইটা ছিল কয়টা বাড়ি ছিল, একটা বাড়ি ছিল, ঠিক আছে। এখন এ দুইটা থাকলে কয়টা বাড়িব, এ একটা বাড়িব, তো আনসারটা কত আসবো, এ একক। বুঝতে পারছি কি, এমন টাইপের একটু করতে হবে, ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস করা আরও। দেখো এবার নেক্সট দেখো, দারুণ একটা কোশ্চেন। এখন দেখো দুইটা বিন্দু আছে, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে। কইছে বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কি, আমরা বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব সূত্র কি পড়ছি, লিখবা যে বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু, সূত্রটা কি আছিল, লেখালো সূত্রটা ফার্স্ট লেখো, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, এখানে কিন্তু প্লাস দিবা, হ্যাঁ, অনেকে মাইনাস দিয়ে দেয়, খেয়াল রাখবে এই জিনিসটা, y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, ক্লিয়ার। ভ্যালুগুলো পুট করে দাও, x2 ভ্যালুটা কত আছে দেখো, আমরা একটু এগোছিলাম, এটার কি করছিলাম আমরা, x1 প্রথম বিন্দু লেগে, এটার কি কই y1, ঠিক আছে, এটার কি করা হয় x2, এটার কি করা হয় y2। দেখো ভালো করে বোঝার ট্রাই করো কীভাবে করুম। আমরা প্রথমে কি করুম, এই প্লাস মাইনাস এদিকে সমস্যাটা লাগবো, ফর্মুলার যে মাইনাসগুলো আছে মাঝে এগুলো আমি দিয়ে লইছি, হ্যাঁ। এবার দেখো একদম ইজি করে বোঝার ট্রাই করো। ফার্স্ট আমরা কার ভ্যালু বসামো, x2 ভ্যালু কত আছে মাইনাসে, এখানে ছোট্ট করে আমি মাইনাসে লিখছি, ঠিক আছে। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম, সুবিধা হবে তোমরা, মাইনাসে লিখছি এখানে। এরপর দেখো এখানে কি ছিল x1 এর ভ্যালুটা কত আছে, এ আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দেখো ভালো করে সেটা y2 ভ্যালুটা কত আছে, মাইনাস বি আছে, মাইনাস বি, এটা ফর্মুলা মাইনাস কিন্তু, হ্যাঁ। y1 এর ভ্যালুটা কত আছে, y1 এর ভ্যালুটা আছে বি। মনে করো যদি এখানে মাইনাস বি থাকতো তাহলে কি হয়ে যেত, এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যেত, ওটাকে সাইন প্লাস করে দেবে, ঠিক আছে। ক্লিয়ার নেই কি করছে, এখানে মাইনাস নাই, দেখো যদি মাইনাস থাকতো আর মনে করো এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা এতটুকু বুঝাইছি, বোঝা গেছে, ভ্যালুগুলো শুধু পুট করছি। এবার দেখো একদম ইজি ক্যালকুলেশন, এখানে দেখো মাইনাসে মাইনাসে ফার্স্ট চিহ্ন দিচ্ছি একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাব, প্লাস হয়ে যাব, ঠিক আছে। তাহলে একটা এ আর একটা এ প্লাস করলে কয়টা হয়ে যাব, দুইটাই হয়ে যাব, এ স্কোয়ার হয়ে গেছে প্লাস। যারা বুঝো না একদম বেসিক থেকে বুঝাই দিয়েছে, হ্যাঁ, একদম না বুঝলে পরে কইবা। এখানে কি আছে, মাইনাস দিয়ে দিছি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাব, প্লাস হয়ে যাব, বি বি প্লাস করলে কয়টা বি হয়ে যাব, দুইটা বি হয়ে যাব, এটার স্কোয়ার আছে, ক্লিয়ার। এখন দেখো ভালো করে সেটা, এখানে যদি তুমি হোল স্কোয়ার করো, ফার্স্ট আমরা কার স্কোয়ার করো, মাইনাসের স্কোয়ার করো, মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে দেবো, মাইনাসে মাইনাসে কি হবো, প্লাস দেবো, তাহলে এখানে কি থাকবো, শুধু প্লাস, প্লাসের সাইন দিতে লাগতো না। এখন 2 স্কোয়ার করুন, 2 স্কোয়ার হলে দেখো হোল স্কোয়ার মানে সবগুলো স্কোয়ার হবো, 2 স্কোয়ার করলে কত হবো, 2 এর 2 বার গুণ করুন, স্কোয়ার মানে কি 2 বার গুণ করুন, 2 স্কোয়ার করলে কত হয়ে যাবো, 2 দুগুণে 4 হয়ে যাবো, আর এরও সেম স্কোয়ার করলে এ স্কোয়ার হয়ে যাবো, ঠিক আছে, প্লাস। সিমিলারভাবে এখানে মাইনাস স্কোয়ার করলে মাইনাস ক্যান্সেল হয়ে যাবো, 2 স্কোয়ার করলে হয়ে যাবো 4 আর বি স্কোয়ার, ক্লিয়ার হয়েছে নি। এবার ভালো করে দেখো কিছু কমন জানি, কত কমন যায় এখানে, 4 কমন যায়, 4 কমন নিলে কি থাকে, কমন মানে এই দুইটার মধ্যে যেটা কমন আছে নিয়ে নিছো, ঠিক আছে, মানে 4 দিয়ে এটারও ভাগ করবা এটারও ভাগ করবা, ক্লিয়ার নি। 4 দিয়ে এটার ভাগ করলে কি থাকবো, 4 4 ক্যান্সেল হয়ে যাবো, শুধু এ স্কোয়ার থাকবো, প্লাস এই 4 দিয়ে এটারও তো ভাগ করবা না, ভাগ করলে কি থাকবো, 4 4 ক্যান্সেল হয়ে যাবো, শুধু বি স্কোয়ার থাকবো, ক্লিয়ার নি। এবার দেখো এই জিনিসটা একদম ইন্টারেস্টিং স্টেপ এটা। এখান দেখো রুটের থেকে কয়টা থাকলে দেখো এ 4 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট মানে কি দুটোটা গুণ আছে না, আলাদা আলাদা আছে, তাহলে 4টা আমি বাইর করে নিতে পারো। দেখো 4 মানে 4 এর কি লেখা যায়, 2 দুগুণে 4 মানে 2 × 2 লেখা জানি, তাহলে রুটের থেকে দুইটা 2 থাকলে কয়টা 2 বাড়িব, একটা 2 বাড়িব, তাহলে আমরা এখানে লিখতে পারিনি, রুটের থেকে এটা 2 বাড়িব, ঠিক আছে। আর ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো অনেকে ভাবতে আসো এর উপরে তো স্কোয়ার আছে, আমি একটা এ বাইর করে ভালো করে দেখো, এটা সিঙ্গেল নাই, এটা প্লাসের আছে, এটার সঙ্গে এটা প্লাস আছে, তুমি কিভাবে সিঙ্গেল একটা বাইর করতে পারবা, দুইটার মানে একটার তো বাইর করা যেত না, না যদি এমন থাকতো ওখানে এ স্কোয়ার বি স্কোয়ার দুটোটা গুণ থাকতো, ঠিক আছে, তাহলে তুমি বাইর করে নিতে পারতো, এ দুইটা আছে একটা বাড়িয়ে যাবো, বি দুইটা আছে একটা বাড়িয়ে দেবো, ঠিক আছে, কিন্তু মাঝে প্লাস মাইনাস কিছু থাকলে এমনি বাইর করানো যেত না, ঠিক আছে, ক্লিয়ার নি। এরপরে দেখো নেক্সট দেখো, দেখো ভালো আরেকটা কোশ্চেন দিছি, এগুলা ভালো করে বুঝো, আর বইয়ের যে কোশ্চেনগুলো আছে এগুলা প্র্যাকটিস করো, ঠিক আছে, তোমাদের বইয়ে 7.1 পাইয়ে যাবে কোশ্চেন। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমার কইও, আমি আবার ক্লাস করে বুঝাই দেওয়া হবে, ঠিক আছে। আর সবগুলা টপিকের ক্লাসে এভাবে করে অনলাইনে দেওয়া হয়, ঠিক আছে, যারা অফলাইন বেসে আছে তারা সবগুলা ক্লাসে দেওয়া হইতেছে। দেখো তোমরা নেক্সট দেখো, যদি কি আছে এখানে, যদি x,4 এবং 3,0, তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে এখানে সুন্দর করে, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, আমরা আগে দূরত্ব বাইর করতাম, ওখানে তারা অলরেডি দূরত্ব দিয়ে দিছে 5 একক, ঠিক আছে, তাহলে x এর মান কত, তাহলে সেম আমরা দূরত্ব সূত্র লেখো আগে, দূরত্ব সূত্রটা কি আসলো, দূরত্ব ইকুয়ালস টু √(x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস
y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। দূরত্বের ভ্যালুটা লেখা, প্রশ্নের মধ্যে দূরত্বের ভ্যালুটা কত হয়েছে 5 দিয়ে দিয়েছি, আমি এটা বসাই দিছি ইকুয়ালস টু। এখন দেখো যায় সেটা x2, আমরা এটার কি ধরছিলাম প্রথমটা x1 y1, ঠিক আছে। এটার কি ধরছিলাম, এটা হয়েছে যে সেটা x2 আর এটা কি ছিল y2, বুঝছি। শুধু ভ্যালুগুলো বসাই দিবা, হ্যাঁ, আর কিছু না। হ্যাঁ, x2 ভ্যালুটা এটি ফর্মুলা মাইনাসটা আমি দিয়ে লইছি। হ্যাঁ, x2 ভ্যালুটা কত আছে দেখো ভালো করে, 3 আছে, 3 বসাইছি, ক্লিয়ার। x1 এর ভ্যালুটা কত আছে, x1 এর ভ্যালুটা এটাই, x1 এর ভ্যালু হচ্ছে x হলো x লেখো। y2 এর ভ্যালুটা কত আছে, y2 মানে 0, 0 লেখো। y1 এর ভ্যালুটা কত আছে, y1 এর ভ্যালুটা হচ্ছে 4। এতটুকু ক্লিয়ার। এখন দেখো ভালো করে, আমার ফার্স্ট কি করতে হবে, এই রুটটারে রিমুভ করতে হবে। তাহলে রুটটা যদি আমি সরাই, কীভাবে সরাবো, উভয় দিকে বর্গ করে দেবো। কী করুম, উভয় দিকে বর্গ করে দেবো। এই লাইনে করে দাও, এটারও বর্গ করে দিচ্ছি, মনে করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করি, এটারও স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ভালো করে দেখো, 5 স্কোয়ার করলে কত হবে, 25 পড়বো। এখানে দেখো রুটার স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবো, ঠিক আছে। তাহলে কি আসবো, শুধু 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এই রুটটা সরিয়ে দেবো, ঠিক আছে। প্লাস থাকবো একটা, আর 0 থেকে 4 মাইনাস করলে কত আসবো, মাইনাসের 4 আসবো স্কোয়ার। বোঝা গেছে না, শুধু রুটটা সরে গেছে, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। এখানে 25 আছে, 25 লেখালাম ইকুয়ালস টু, এটার স্কোয়ার করো। দেখো আমরা পড়ছিলাম a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, কি পড়ছিলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটি ক্লাস 9 আমরা পড়ছিলাম, সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম, পলিনোমিয়াল চ্যাপ্টারে, বহুপদ রাশিমালা যেটা আছে। আচ্ছা, যেটাই দেখো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো। ফর্মুলা কি ছিল, এ স্কোয়ার, এখানে মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস, এটা ফর্মুলা মাইনাস কিন্তু 2 ডট এর মান কত 3 ডট বি ডট মানে মাল্টিপ্লায়ার, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত এক্স স্কোয়ারে দেবো, ঠিক আছে। হোল স্কোয়ার দিয়ে রাখো, তাহলে সুবিধা হবে বুঝতে। প্লাস এখানে দেখো ভালো করে, যেটা সিঙ্গেল স্কোয়ার আছে, মাইনাসের স্কোয়ার করলে কি মাইনাসটা থাকবো না, রিমুভ হয়ে যাবো, রিমুভ হয়ে যাবো। আর 4 স্কোয়ার করলে কত হবে, 4 4 16, বুঝতে পারছি। 25 ইকুয়ালস টু 3 3 কত 9 মাইনাস 3 2 কত 6 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 16। ভালো করে দেখো, এই 16 আর 9 প্লাস করলে কত আসবো, তাহলে 25 ইকুয়ালস টু 16 আর 9 প্লাস করলে কত আসে, 25 আসবো, মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। সুন্দর করে লেখো, এই 25টা এসে লিখি হয়ে যাবো 25 মাইনাস 25, এখানে প্লাসের 25 আছে, এসে মাইনাস হয়ে যাবো, মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত আসে, 0 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x, ঠিক আছে। আমি এটা সুন্দর করে ঘুরে লিখালি, এভাবে লিখতাম পারিনি। আচ্ছা, উপর দিকে করতেছি, হ্যাঁ, দেখো বোঝার ট্রাই করো। এখন দেখো এটা ইকুয়ালস টু 0, মনে করো যে সেটা আছে 4 ইকুয়ালস টু 0, 0 ইকুয়ালস টু 4, একই তো কথা না, বুঝতে পারছি না কি কইছি। এই জিনিসটা তখন আমি এইভাবে লিখতাম পারিনি, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো এক্সের দুইটা ভ্যালু বেরিব, এক্স স্কোয়ার আছে মানে কি, এটা দ্বিঘাত আছে, দ্বিঘাত থাকলে এক্সের কটা মান বেরোবে, সবসময় দুইটা মান বেরিব, ঠিক আছে। এক্স কমন নিয়ে আনো, এক্স কমন নিয়ে লিখে থাকবো এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, বুঝিনি। এক্স কমন মানে কি, এক্স দিয়ে প্রথমে এক্স স্কোয়ারে ভাগ করছে, দুইটা এক্স সাথে কটা এক্স থাকবো, একটা এক্স থাকবো, মাইনাস আছে মাইনাস দিছি, এক্স দিয়ে 6x এর ভাগ করছে, ঠিক আছে। এক্স এক্সে ক্যান্সেল হয়ে 6 রয়েছে, বুঝছি। অনেকে ভাবে যে এই এক্সটারে এই সাইডে দিয়ে দিই, তাহলে তো 0 নিচে এক্স যাবে, 0 হয়ে যাবে। দেখো এক্স হচ্ছে যে সেটা চলক, তোমার এক্স এর মান বাইর করতে গেছে, এক্স এর তুমি ডিভাইড করতে পারতা না, ঠিক আছে। তাহলে আমরা কি করুম, হয় না বাইর করে লো, হয় মানে আইদার আর অর, হয় আর নয় বাইর করো। এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবো, মাল্টিপ্লাই আছে, তাহলে দুইটা জিনিস আছে, এক্স ইকুয়ালস টু কত আসবো 0, আর এটা কি আসবো এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, এটা পুরোটারে 0 লেখা যায়, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইকুয়ালস টু মাইনাস 6টা এসে দিলে কত হইব প্লাস 6, বুঝছি। তাহলে এক্স এর কটা ভ্যালু পাইছি, 0 একটা ভ্যালু পাইছি, 6 একটা ভ্যালু হয়েছে, তার কাছে এক্স এর মান কত, ঠিক আছে। 0 লেখন যাবো, 6 লেখন যাবো, দুইটাই লেখন যাবো, হ্যাঁ, আনসার দুটোটা দিয়ে দেবে। এক্স এর মান হলো 0,6, বুঝতে পারছি, বাস। এরপরে দেখো এই কোশ্চেনটা হোমওয়ার্ক দিলে পারা যাবে নি। দেখো 0,5 এবং 5,0 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব সেম, হোমওয়ার্ক দিলে পারা যাবে না, এটা ট্রাই করে তো পারি দেনে। সবাই আমার কমেন্টে জানাবে এটা কত আছে, ঠিক আছে, আনালে গ্রুপে জানাইবা। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে না, এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ 9774142849, এই গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি ডেসক্রিপশানে গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। কেউ যদি জয়েন না হইতে পারো, এই নাম্বারে একটা হাই লিখে মেসেজ করে দিবা, আর কোন স্কুল বা কি লিখে দিও, ক্লাস 10 হলে আমি গ্রুপটার মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে। তোমাদের থাকতে হলে আজকে এতটুকু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো।